সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক ইংরেজি সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। এই সাজেশনটি নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ইংরেজি প্রশ্ন। 21 নং প্রশ্ন দিয়ে 21 নং প্রশ্ন বলা আছে, দ্য টিচার ফোল্ড হিম ড্যাশ দ্য ইয়ার। আমি আবার বলছি, দ্য টিচার ফোল্ড হিম ড্যাশ দ্য ইয়ার। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন প্রিপজিশনটি বসবে সঠিক প্রিপজিশনটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বাই দ্য ইয়ার। সঠিক উত্তরটি হচ্ছে বাই দ্য ইয়ার। 22 নং প্রশ্ন বলা আছে, দ্য সিনোনিম অফ হারি। আমি আবার বলছি, দ্য সিনোনিম অফ হারি। এই হারি শব্দটির অর্থ হচ্ছে গর্বিত অথবা অহংকারী বা উদ্ধত। এটির সিনোনিম ওয়ার্ড অর্থাৎ সমর্থক শব্দ নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অ্যারোগ্যান্ট। সঠিক উত্তরটি হচ্ছে অ্যারোগ্যান্ট অর্থ অহংকারী বা উদ্ধত। 23 নং প্রশ্ন বলা আছে, দ্য অ্যান্টোনিম অফ গালিবল। আমি আবার বলছি, দ্য অ্যান্টোনিম অফ গালিবল। এই গালিবল শব্দটির অর্থ হচ্ছে অতি সরল। এই গালিবল শব্দটির অর্থ হচ্ছে অতি সরল। তাহলে এটির অ্যান্টোনিম ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ নিচের কোনটি? আপনারা সঠিক বিপরীত শব্দটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সাচ পেশাস। এখানে সঠিক উত্তরটি হচ্ছে সাচ পেশাস অর্থাৎ সন্দেহপ্রবণ অথবা সন্দেহজনক। 24 নং প্রশ্ন বলা আছে, দ্য ওয়ার্ড ওয়ান্ডারফুল ইজ এ অবলিকেন। আমি আবার বলছি, দ্য ওয়ার্ড ওয়ান্ডারফুল ইজ এ অবলিকেন ড্যাশ। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ওয়ান্ডারফুল শব্দটি নিচের কোন পার্টস অফ স্পিচ? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে এটি একটি অ্যাডজেক্টিভ। সঠিক উত্তরটি হচ্ছে এটি একটি অ্যাডজেক্টিভ। 25 নং প্রশ্ন বলা আছে, চুজ দ্য কারেক্ট স্পেলিং। আমি আবার বলছি, চুজ দ্য কারেক্ট স্পেলিং। নিচের কোন ওয়ার্ডটি সঠিক? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ট্রায়াম্ফ। অর্থাৎ ক নাম্বারটি হচ্ছে সঠিক। এটির অর্থ হচ্ছে বিজয় বা জয়। 26 নং প্রশ্ন বলা আছে, 26 নং প্রশ্ন বলা আছে, দ্য রিং লিডার ওয়াজ কট। এর বাংলা অনুবাদ কোনটি? আমি আবার বলছি, দ্য রিং লিডার ওয়াজ কট। এর বাংলা অনুবাদ নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে দলনেতা ধরা পড়েছে। সঠিক উত্তরটি হচ্ছে দলনেতা ধরা পড়েছে। 27 নং প্রশ্ন বলা আছে, শি ওয়াজ স্লিডিং ড্যাশ ডিপ্রেশন। আমি আবার বলছি, শি ওয়াজ স্লিডিং ড্যাশ ডিপ্রেশন। এই শূন্যস্থানে নিচের কোন প্রিপজিশনটি বসবে সঠিক প্রিপজিশনটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ইনটু। স্লিডিং ইনটু ডিপ্রেশন। 28 নং প্রশ্ন বলা আছে, কিপ ওয়াচ অন মাই ব্যাক লিস্ট দ্য থিফ ড্যাশ স্টিল এইট। আমি আবার বলছি, কিপ ওয়াচ অন মাই ব্যাক লিস্ট দ্য থিফ ড্যাশ স্টিল এইট। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন উত্তরটি বসবে সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক ওয়ার্ডটি হচ্ছে শুড। শুড স্টিল ইট। 29 নং প্রশ্ন বলা আছে, কল টু মাইন্ড মিন্স। আমি আবার বলছি, কল টু মাইন্ড মিন্স। এটির সঠিক উত্তর নিচের কোনটি? তাহলে কল টু মাইন্ড হচ্ছে স্মরণীয় দিন। এটির সঠিক উত্তরটি হচ্ছে রিমেম্বার। তাহলে রিমেম্বার অর্থ স্মরণীয় দিন। 30 নং প্রশ্ন বলা আছে, ইফ দ্য প্রাইস ইজ লো ডিমান্ড। আমি আবার বলছি, ইফ দ্য প্রাইস ইজ লো ডিমান্ড ড্যাশ। ড্যাশের মধ্যে নিচের কোন উত্তরটি বসবে সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে উইল ইনক্রিজ। সঠিক উত্তরটি হচ্ছে উইল ইনক্রিজ। 31 নং প্রশ্ন বলা আছে,
unable to read or write আমি আবার বলছি unable to read or write means এখানে এটি সঠিক উত্তরটি নিচের কোনটি হবে অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে illiterate সঠিক উত্তরটি হচ্ছে illiterate অর্থাৎ নিরক্ষর বা অশিক্ষিত unable to read or write এটি সঠিক উত্তর হচ্ছে illiterate অর্থাৎ নিরক্ষর বা অশিক্ষিত এবার 32 নং প্রশ্ন বলা আছে but I have promises to keep and miles to go before I sleep dash was written by অর্থাৎ এই উক্তিটি কোন লেখকের নিচের কোন লেখকে এই উক্তিটি করেছেন সঠিক উত্তরটি হচ্ছে রবার্ট ফ্রস্ট সঠিক উত্তরটি হচ্ছে রবার্ট ফ্রস্ট এবার 33 নং প্রশ্ন বাই হোম ড্যাশ বাই হোমের পরে নিচের কোন বাক্যটি বসবে সঠিক বাক্যটি বসিয়ে আপনারা বাক্যটি সম্পূর্ণ করুন নিচের সঠিক উত্তরটি বসিয়ে আপনারা বাক্যটি সম্পূর্ণ করুন তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বাই হোম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন সঠিক উত্তরটি হচ্ছে ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন 34 নং প্রশ্ন বলা আছে এরিজোনা ড্যাশ এ ভেরি ড্রাই ক্লাইমেট আমি আবার বলছি এরিজোনা ড্যাশ এ ভেরি ড্রাই ক্লাইমেট এখানে ড্যাশের মধ্যে নিচের কোন উত্তরটি বসবে সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন তাহলে সঠিক উত্তরটি হচ্ছে এরিজোনা হ্যাজ এ ভেরি ড্রাই ক্লাইমেট এরিজোনা হ্যাজ এ ভেরি ড্রাই ক্লাইমেট 35 নং প্রশ্ন বলা আছে এনি ইজ টকিং এন্ড ড্যাশ এম আই আমি আবার বলছি এনি ইজ টকিং এন্ড ড্যাশ এম আই এখানে ড্যাশের মধ্যে নিচের কোন শব্দটি বসবে সঠিক শব্দটি বসিয়ে বাক্যটি পূর্ণ করুন তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সো এম আই এন্ড সো এম আই 36 নং প্রশ্ন বলা আছে দ্য ওয়ার্ড প্রপিটিয়াস ইজ অর্থাৎ দ্য ওয়ার্ড প্রপিটিয়াস ইজ এই প্রপিটিয়াস শব্দটির নিচের কোন পার্টস অফ স্পিচ আপনারা সঠিক পার্টস অফ স্পিচটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন তাহলে সঠিক উত্তরটি হচ্ছে এটি একটি অ্যাডজেক্টিভ যদি কোনো শব্দের শেষে ও ইউএস এই কথাটি থাকে তাহলে এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ 37 নং প্রশ্ন বলা আছে গেট দ্য পিকচার ড্যাশ ইন ইউর রুম আমি আবার বলছি গেট দ্য পিকচার ড্যাশ ইন ইউর রুম এখানে ড্যাশের মধ্যে নিচের কোন উত্তরটি বসবে সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন তাহলে সঠিক উত্তরটি হচ্ছে হ্যাং সঠিক উত্তরটি হচ্ছে হ্যাং অর্থাৎ হ্যাং অর্থ হচ্ছে নরক বা স্তব্ধ 38 নং প্রশ্ন বলা আছে গেট ড্যাশ ব্যাড কোম্পানি আমি আবার বলছি গেট ড্যাশ ব্যাড কোম্পানি এখানে ড্যাশের মধ্যে নিচের কোন উত্তরটি বসবে সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন তাহলে সঠিক উত্তরটি হচ্ছে রিড অফ ব্যাড কোম্পানি সঠিক উত্তরটি হচ্ছে রিড অফ 39 নং প্রশ্ন বলা আছে ফাইন্ড আউট দ্য অড ওয়ান এখানে নিচের কোন শব্দটি অড ওয়ার্ড অর্থাৎ ভিন্ন একটি শব্দ বাকি তিনটি শব্দ থেকে কোনটি ভিন্ন শব্দ তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ইম্পিড এই ইম্পিড অর্থ হচ্ছে বাধা দেওয়া বা ব্যাহত করা তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ইম্পিড আজকের সর্বশেষ প্রশ্ন অর্থাৎ 40 নং প্রশ্নে বলা আছে এভরিবডি লংস ড্যাশ হ্যাপিনেস আমি আবার বলছি এভরিবডি লংস ড্যাশ হ্যাপিনেস ড্যাশের মধ্যে নিচের কোন প্রিপজিশনটি বসবে সঠিক প্রিপজিশনটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন তাহলে সঠিক উত্তরটি হচ্ছে এভরিবডি লংস ফর হ্যাপিনেস সঠিক উত্তরটি হচ্ছে ফর সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ